অভয়ারণ্যে দিনভর টান টান অভিযান। ছত্তিশগড়ের বিজাপুরে নিহত 31 জন মাওবাদী। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত 31 জন মাওবাদী। ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে টহলদারির সময় সংঘর্ষ হয়। মাওবাদীদের গুলিতে শহীদ হন 2 জওয়ান। জখম জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। অস্থির বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট। আওয়ামী লীগকে শেষ করতে সরকারি অ্যাকশন। দেশ জুড়ে টার্গেট আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশে ভোটের দাবি বিএনপির। সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি পদ্মাপাড়ে নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করা হবে। আওয়ামী লীগকে শেষ করতে মরিয়া ইউনূস সরকার। কোমর বেঁধে তারা ময়দানে নেমেছে। নামানো হয়েছে পুলিশ থেকে সেনা, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা বিভাগকেও ময়দানে নামিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। এই অপারেশনের আবার একটা গাল ভরা নামও দেওয়া হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। এই বিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করা হবে। আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা, তারপর পাল্টা জবাব। এরপর অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের নেতাদের টার্গেট, সেটা আবার সরকারিভাবে। এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিএনপি। বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতে তারা সরব। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন, এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন। শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্যই ভারতে গিয়েছে। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট রোড ম্যাপ দিয়েছেন, দরকারে টাইমলাইন দেন নির্বাচনের। যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। ইস্যুতে 18 কোটি মানুষ একরকম চিন্তা করবে, এটা তো আশা করা তো মুশকিল। তালিয়া বাজাতে বাজাতে আমরা দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছি। সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু। আমরা নিরপেক্ষ থাকতে চাই। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। নিউজ 18 বাংলা।